हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय राधा कृष्णेर जय, जय सकल सनातनी भक्तদের जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसछि ता हइल এই জগতে আমরা জীব বা মানুষ যাই আছি না কেন, আমাদের এই জীব শক্তি ভগবান দিয়ে দিছেন, কিন্তু ভগবানের হাতে কিছু জিনিস আছে। ভগবানের হাতে যে জিনিসগুলো আছে, যে বস্তুগুলা তিনি রাইখা দিছে, ওগুলা মানুষের হাতে নাই। এই বস্তু ৬টি বস্তু কিন্তু ভগবান তার নিজের দায়িত্বে আছে। আমরা সব কিছুই করতে পারি এই জীব শক্তি দিয়া। জীব শক্তির সাহায্যে ন্যায় অন্যায় ভালো মন্দ সব কিছুই আমরা করতে পারি, কিন্তু যে ৬টি জিনিস দিছে, এই ৬টি জিনিস আমি একটা একটা করে বিশ্লেষণ করছি। ১ নাম্বার হলো লাভ আর ২ নাম্বার ক্ষতি। কিরকম? আপনি কখনো লাভবান হবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, কারণ কখন লাভ হবে সেটা আপনার বোঝার কোনো সাধ্য নাই। কারণ এটা ভগবানই বলতে পারবে, বা ভগবানই আপনাকে কখন লাভবান করবে তখনই আপনি লাভবান হতে পারবেন। এছাড়া আপনি যতই চেষ্টা করেন লাভবান হতে পারবেন না। আমরা এই জগতে দেখতেছি অনেক লোক সারা জীবন কষ্ট করে দিতেছে, সে কর্ম করতেই আছে। এই যে সারা দিন রাত পরিশ্রম করে তার সারাটা জীবন এইভাবেই কিন্তু চলে যায়, তার কিন্তু কোনো লাভই হয় নাই, বা সে উন্নতি করে বা পয়সা উপার্জন করে লাভবান সে কিন্তু আর হতে পারে না। কারণ তার যদি নিজের ইচ্ছায় যদি হতে পারত, নিজের শক্তিতে, তাহলে কিন্তু হতে পারত, কিন্তু এটা ভগবানের কাছে, তার কাছে এটা এই বস্তুটা আছে। সেই একমাত্র কাকে লাভবান করবে সেই বোঝে। ক্ষতি, আপনি কখন আপনার হঠাৎ করে দুর্ঘটনা আসবে, কখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আমরা এই জগতে অনেকেই দেখতেছি, অনেকেই ভাবে বসতেছি যে তারা এই যে হঠাৎ করে সারা জীবন সে ভালো চলতেছে, ভালোভাবে থাকতেছে, হঠাৎ করে তার দুর্ঘটনা এমনই ক্ষতি হয়, সে এমন ক্ষতি হয়ে যায় ধনবান থেকে সে কিন্তু দারিদ্র্যে পৌঁছায়। এগুলো আমরা কিন্তু দেখতে পাইতেছি। তো এই ক্ষতিটাও কিন্তু তার হাতেই। এই গেল ২টা। ৩ নাম্বারে জন্ম। আমরা ইচ্ছা করলে কাউকে জন্ম দিতে পারি না। অনেকেই মনে করে সন্তান আদি হওয়ার, যে বিয়ে শাদী করলে সন্তান হবে, এছাড়া সন্তান হবে না। বিয়ে শাদী করবেন সন্তান হবে ঠিক আছে, কিন্তু ভগবানের আদেশ ছাড়া কিন্তু আপনি সন্তান লাভ করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে সন্তান লাভ করতে পারবেন না, এবং আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান এগুলো আপনি বুঝতে পারবেন না। এটা একমাত্র ভগবানের হাতে। যদি এই হতো যে জন্ম হইতেছে মানুষের সাথে মিলামিশায়, নারী পুরুষের মিলাতে যে সন্তান যদি হইতই, তাহলে কিন্তু সারা বছরে প্রচুর সন্তান হইতো, কিন্তু না, হবে না। সে যখনই ইচ্ছা করবে এবং ভক্তের বাসনার যদি ভগবানের কাছে সে চেয়ে থাকে, তাহলে ভগবান তার সেটি দিতে পারে। কিন্তু সন্তান এই জন্মটা কিন্তু
আসলে তার ইচ্ছায়। কারণ আমরা যখনই জন্ম হই, দেহ নিয়ে জন্ম হই। এই দেহ যদি ভগবান দেহের ভিতরে আত্মা যদি না দিত, তাহলে কিন্তু মানুষ জন্ম হইতো না, আর হইল মানুষ কিন্তু জীবিত থাকতো না। তাই এটা তার হাতে, যখনই তার ইচ্ছা করে আত্মা দিবে, তখনই সে জন্ম লাভ করতে পারবে, তখন জন্মগ্রহণ হবে। এবং মৃত্যু, এরপর আইলো 4 নম্বরে মৃত্যু। ইচ্ছা করলে কিন্তু মৃত্যু হয় না। এ জগতে কেহই মরতে চায় না, তাই মৃত্যু কামনা করেন না। সবাই মনে করে আমি চিরদিনই থাকব, এই যে অবস্থায় আছি আরও আমি উন্নতি লাভ করব, আমি আরও বাঁচব। তার আয়ু মাত্র 5 দিন 10 দিন আছে, তবু সে মনে করে যে আমি এই পৃথিবীতে আরও বেঁচে থাকব। কিন্তু আসলে তা না। আমরা যতই কিছু করি না কেন বাঁচার জন্য, যখন মৃত্যুর সময় হয়, কেউ কিন্তু ধরে রাখতে পারবে না। আমরা মৃত্যুর সময় অনেকের অনেক উপলক্ষ, যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক, নানান রকম আমরা কথা বলে থাকি। আসলে এগুলো একটা হইল উপলক্ষ। এই উপলক্ষর দ্বারাতেই কিন্তু ভগবান তাকে কিন্তু এই মৃত্যুবরণ করায়, তার মৃত্যু হয়। তাই এই মৃত্যুটা কিন্তু ভগবানের হাতে, এটা মেনে নিতে হবেই হবে। আর 5 নম্বর হলো যশ। যশ মানে কি? সম্মান। সম্মানই সবাই হতে চায়, কিন্তু আসলে সম্মানী সবাই হতে পারে না। সম্মানী হওয়াটাও তার হাতে। অনেকে দেখবেন লোক বেশি সুবিধা না, সে তার ক্ষমতা দেখায়, সে প্রচুর মানুষের ক্ষতিও করে, কিন্তু তাকেও কিন্তু সম্মানী, সে কিন্তু সম্মানী হয়। কারণ কারণটা কি? এটা ভগবানের ইচ্ছা হয়েছে, যে পূর্ব জন্মের স্বীকৃতিতে সে কিন্তু সম্মানী হিসাবে লাভ নিয়েছে, জন্মগ্রহণ করেছেন। এখন এই সম্মানটা কিন্তু ভগবানের হাতে। সবাইকে কিন্তু সম্মানই করে না, মানুষ সকলেই সম্মানী হয় না, এটাও কিন্তু তার হাতে। সম্মানী লোক হয়ে যায় হঠাৎ করে। যেই লোককে দেখা যাইতেছে সারা জীব সবসময় সে খুব অবহেলিত, আবার হঠাৎ করে দেখা যায় সে একজন সম্মানী লোক হয়ে গেছে, এটা ভগবানের হাতে। আর অসম্মান, 6 নম্বর হলো অসম্মান বা অযশ। অসম্মান জিনিসটা কি? আমরা আপনার ইচ্ছে কিন্তু হঠাৎ করে অসম্মানী হয়ে যায়। এত গুণ জ্ঞান, যাকে দেখলে মানুষ ভয় পেত, যাকে দেখলে মানুষের নমস্কার করত, তাকে শ্রদ্ধা করত, এই লোক এমন এক সময় আসে, দেখা যায় যে সে অসম্মানী হয়ে গেছে, এই সমাজে সে অবহেলিত হয়ে যায়। কারণ তার কর্মফলে সে কিন্তু অবহেলিত হয়ে গেছেন। এটাও কিন্তু ভগবানের হাতে। ইচ্ছা কইরা কিন্তু আমরা কেউ, এই যে 6টি জিনিসের কথা বললাম, 6টা বস্তু, এগুলা অবশ্যই ভগবানের হাতে। 6টা জিনিস কি? লাভ, ক্ষতি, জন্ম, মৃত্যু, যশ, অযশ। যাই হোক, আমি যে আলোচনা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শাস্ত্রের বাইরে কিছু বলি না। আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটা আপনাদের অভিরুচ। আমি আমার আলোচনা এইখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম ও হরে হরে। জয় গুরুদেবের জয়।